আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো কিছুদিন যাবত আমাদের গার্ডেনে কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম। গার্ডেনে কাজ করানো হবে, তো এদিকে আমাদের কিছু মাল অর্ডার করেছিলাম, মালামালগুলো চলে এসেছে গাড়ি ভর্তি করে। তো একটা লোক এসেছে, আমি তো আসলে এটা দেখে অবাক যে এতগুলো মাল একটা লোক কিভাবে নামাবে। এখানে ছিল বালু, সিমেন্ট এবং বিভিন্ন ধরনের পাথর। আর লোকটা একটা রিমোট কন্ট্রোল একটা গাড়ি নিয়ে এসেছে, এটার সাহায্যে এভাবে করে নামাচ্ছে। তো দেখে আসলে বিষয়টা ভালোও লেগেছে আর অবাকও লেগেছে। একেবারে কোনো শব্দ ছাড়া খুবই সুন্দরভাবে এটাকে নামিয়ে নামিয়ে আমাদের ড্রাইভওয়েতে রাখছিল। অনেক দিনের ইচ্ছা ছিল আসলে গার্ডেনটাতে কাজ করাবো 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 করে আর হয়েই ওঠে না বিভিন্ন ব্যস্ততার কারণে। তো এই তো মালামালগুলো এখানে নিচে নামিয়ে রাখছে, মিস্ত্রিও চলে আসবে। তো একটু এক্সাইটেড ছিলাম কিছুদিন যাবৎ গার্ডেনের কাজটা নিয়ে। তো যেহেতু শুরু হয়ে গেল কাজ, এরপর দেখি কি অবস্থা। তো এভাবে করে সুন্দর করে প্যাকেট দুটো নামিয়ে নামিয়ে এভাবে করে রাখছিল। আমার আসলে দেখে বিষয়টা ভালোই লেগেছে। আর রিমোট কন্ট্রোলটা লোকটার হাতে ছিল, সেই এটা থেকে সব কিছু ব্যালেন্স করছিল। তো 2 বস্তা এটার মধ্যে ছিল বিভিন্ন টাইপের পাথর এবং বালু। আসলে এদেশে এমনই, কোনো কিছুর জন্য অনেকগুলো লোক আসে না, একজন এসেই টুকটাক সব কিছু করে যায় মেশিনের সাহায্যে। তো এই তো এখানে নামিয়ে এভাবে করে রেখেছে। আমিও দেখছিলাম তাকিয়ে যে কী কী জিনিস অর্ডার করেছিল আমার হাজব্যান্ড। তো এদিকে আমাদের সব কিছু গুছিয়ে রেখে আমরা পিছনে চলে এসেছি, যেহেতু মিস্ত্রি আসবে। আমার কিছু গাছ ছিল গার্ডেনে, এগুলো উঠিয়ে আমি উপরের দিকে রাখছিলাম আর বিভিন্ন জায়গা থেকে সরিয়ে গাছগুলো একত্রিত করে রাখছিলাম। কারণ মিস্ত্রিদের জন্য গার্ডেনটা খালি করে দিতে হবে এবং তারা যখন আসবে যেন কোনো জিনিসপত্র টানাটানিতে গাছগুলো নষ্ট না হয়, এদিকে একটু খেয়াল রেখেই সরিয়ে রাখছিলাম। এরপর পানি দিচ্ছিলাম। আর গাছগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখানে আসলে গাছ লাগালে একটু পরিচর্যা করলে কয়েকদিনের মধ্যেই গাছগুলো বড় হয়ে যায় এবং মোটামুটি ভালোভাবেই হয়। তো যেহেতু সামান্য কিছুই লাগিয়েছি, এবার তেমন একটা লাগানো হয়নি। গার্ডেনটা ঠিক করা হলে ইনশাআল্লাহ পরবর্তীতে হয়তো একটু বেশি লাগাতে পারবো। আমি 2 সাইডে ভাগ করে রেখেছিলাম আর এদিকে গার্ডেনটা খালি করে দিয়েছি। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন মিস্ত্রি এসেছে কাজ করার জন্য। তারা বলছিল তাদেরকে এক সাইড খালি করে দেওয়ার জন্য, তাদেরও কিছু মালামাল আছে, এগুলো রাখবে। তো এদিকে এই তো আমাদের ঘরের অবস্থা, সামনে থেকে পিছনে মালামাল টেনে টেনে আনছিলেন, এই জন্য ঘরের মধ্যে একটা কিছু একটা বিছিয়ে দিয়েছিলেন। তো এটা পাড়া দিয়ে দিয়ে তারা যাচ্ছিলেন আর পিছনে এভাবে কাজ চলছিল। সকাল থেকেই শুরু হয়েছে কাজ। আমি কিছু সময় কাজ দেখছিলাম আর আমার কিচেনে টুকটাক কাজ করছিলাম তাড়াহুড়া করে। ঘরের অবস্থা একেবারে খুবই খারাপ। তো এখানে আমাদের যে একটা স্টোর আছে, এটার সামনে একটু ঢালাই দেওয়া হবে, কারণ মনে হচ্ছিল যে এটা ভেঙে ভেঙে যাবে এরকম একটা অবস্থা। তো এখানে ঢালাই দিয়ে এটাকে একটু মজবুত করা হবে। আর এইদিকে আমি তাড়াহুড়া করে টুকটাক রান্না করছি। আমার কিছু ফ্রিজে ছিল কিছু জিনিসপত্র, আর কিছু রান্না করব। তো শাপলা ছিল আমার ফ্রিজে, অনেক দিন পর্যন্ত শাপলা খেতে ইচ্ছা করছিল। পূর্ব লন্ডন থেকে 2 প্যাকেট শাপলা নিয়ে এসেছিলাম, বাংলাদেশি টাকার প্রায় 500 টাকা 2 প্যাকেট শাপলা, সামান্য একটু শাপলা। তো এটা চিংড়ি দিয়ে রান্না করব। আমার খুবই পছন্দ এই ধরনের জিনিস, যেগুলো বাংলাদেশে হয়তো ছোটোবেলায় খেয়েছি, বা দেশি অনেক জিনিসপত্র খুবই ভালো লাগে আমার খেতে। আমি যখন বিভিন্ন জায়গাতে যাই খুঁজে খুঁজে নিয়ে আসি যে কোথায় কি আছে, কি পাওয়া যায়। অনেক বছর খাইনি, এরপর 6 মাস আগেও একবার খেয়েছিলাম কিনে, যেহেতু পেয়েছি, পাওয়া গিয়েছে আমাদের এরিয়াতে। তো আমার যেহেতু টুকটাক ফ্রিজে রান্না করা ছিল, আমাদের জন্য একটু শাপলাও রান্না করলাম আর বাচ্চাদের জন্য একটু মোমো বানিয়ে দিব। চিকেন মোমোটা ওরা খুব পছন্দ করে। তো তাড়াহুড়া করেই কাজ করছিলাম, ঘরের মধ্যে লোকজন আসা যাওয়া করছিল। আর এদিকে আমার শাপলাটা রেডি হয়ে গিয়েছে, একটু ডালও ছিল। তো সব কিছু মিলিয়ে আমি সব কিছু আসলে গুছিয়ে নিচ্ছিলাম আর এদিকে মোমোটাও দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়, এটাও হয়ে গিয়েছে। বাচ্চারা পছন্দ করে আমার হাতের চিকেন মোমোটা খেতে। তো ওদেরকে আসলে এভাবে বাসায় মাছ ভাত রান্না করলে ওদের জন্য টুকটাক আলাদা আলাদাই এভাবে করে করতে হয়। তো এই তো আমি ওদেরকে দিয়ে দিচ্ছি প্লেটে। এক একজন আসলে এক এক টাইমেই খাওয়া হচ্ছে। বাচ্চারা ঘরে যেহেতু স্কুল বন্ধ,
এক এক সময় ঘুম থেকে উঠে একটু দেরি করে, এরপর খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে একটু সব কিছু আসলে চেঞ্জ। আর মোমোর সাথে আমি একটা চিলি অয়েল রেডি করি, যেটা দিয়ে ওরা খেতে পছন্দ করে। তো এখানে চিলি দিয়েছি 2 টাইপের, আর একটু সয়া সস দিয়ে দিচ্ছি। এরপর আমি একটা তেল গরম করে এটার মধ্যে দিয়ে দেব, এটা একটা সস রেডি করব। একটু ঝাল ঝাল ওরা খেতে পছন্দ করে। তো আমি এটা রেডি করছি, আর ওইদিকে কাজ চলছিল। খুব তাড়াহুড়া করে চিন্তা করছিলাম যে আমরাও তাড়াহুড়া করে আসলে খাওয়াটা খেয়ে নেব। তো এই তো আমি চিলি অয়েলটা রেডি করে নিচ্ছি, আর ওইদিকে কাজ চলছিল। আমার হাজব্যান্ডও তাদের সাথে দেখছিল গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আসলে নিজেরা না থাকলে ঠিকঠাক মতো আর কি কাজগুলো হয় না, নিজেদের পছন্দ মতো বলেও দেওয়া যায়, ওইভাবে আসলে কাজটা করা হয়। তো এই তো আমার আপেল গাছ এবং একটা পেয়ার গাছ আছে এখানে। আমি খুব টেনশনে ছিলাম যে গাছগুলোর যেন ক্ষতি না হয়। এখন পর্যন্ত তো কাজ শেষ হয়নি, এখনও টেনশনে আসছি যে গাছগুলোতে যেন কোনো আঘাত না লাগে। তো এখানে প্রথমেই আজকে ঢালাই দিয়ে দিচ্ছিল এই জায়গাটাতে। এরপর কালকে থেকে গার্ডেনের অন্য কাজ শুরু হবে। তো মোটামুটি তারা ক্লিন করে ওখানে ঢালাই দিয়ে কাজ শেষ করে চলে গিয়েছে আজকের জন্য, হয়তো 2-3 দিন লাগবে। এরপর আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কি করলো। এই তো এখান থেকে দেখা যাচ্ছে যে এখানে সামনাটা ঢালাই দেওয়া হয়ে গিয়েছে, আর ওয়েদারটাও ভালো ছিল। তো এইদিকে আমি আমার গাছগুলো দেখছিলাম, আর গাছগুলোতে গতকালকেও পানি দিয়েছি। আর মিস্ত্রিরা যেহেতু বলেছে সবগুলো একসাথে নিয়ে রাখতে, অন্য জায়গাটা খালি করতে তাদের মালামাল রাখার জন্য, তো টেনে টেনে সবগুলো এই সাইডে নিয়ে এসেছি। এরপর আবার গাছগুলোকে পানি দিয়ে দিচ্ছি। তো কিছু টমেটো গাছ এখনও নুয়ে নুয়ে আছে, একটু মাটি থেকে যেহেতু উঠিয়ে টবে লাগিয়েছি, হয়তো ধরতে একটু সময় লাগবে। তো যাই হোক, এই তো পানি দিয়ে দিচ্ছি আর সব কিছু গুছিয়ে রাখছি। আর টমেটো গাছগুলো দিয়ে এত সুন্দর একটা ঘ্রাণ আসে, ঘ্রাণটা আমার খুবই ভালো লাগে, কাঁচা কাঁচা একটা টমেটোর ঘ্রাণ। তো আমার হাজব্যান্ড পানি দিচ্ছিলেন, আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি। আর কিছু গাছে টমেটো দেখা যাচ্ছে, মাশাল্লাহ ভালোই লাগছে। নিজের গাছে টমেটো বা অন্য জিনিস যে কোনো কিছুই হোক না কেন ভালোই লাগে। তো যাই হোক, এই তো আজকের ভ্লগ কেমন লাগলো জানাবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।